হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো এখানে দেখুন, একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে নুন, স্বাদ অনুসার নুনটা দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে মরিচের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে এই চামচের 1.5 চামচের মতো দিয়েছি আদা রসুনের পেস্ট। আর এইভাবে আমি এটাকে মিক্স করে একটা সাইড করে রেখে দেব। আর চলুন কি গোটা মশলা ইউজ করছি একটু দেখে নিই। 1/2 চামচের মতো জিরা, আর এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম, 2টো দারচিনি, 2টো তেজপাতা, আর এখানে কিছুটা লং নিয়ে নিলাম, আর 2টো এলাইচি। তারপরে এদিকে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তেজপাতা আর দারচিনি আর জিরাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা পেঁয়াজটা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছিলাম। আর এইভাবে আমি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আলু দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। আর দেখুন, এখানে 1.5 বাটির মতো আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। চালটা এবারে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এইভাবে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইভাবে আমি খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেব চালের সঙ্গে মশলাগুলোকে। তারপরে এই বাটিরই আমি 6 থেকে 7 বাটি পানি দেব, কারণ এই বাটি আমি 1.5 বাটি চাল নিয়েছিলাম, সেই হিসাবে আমি পানিটা দিয়েছি। পানিটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। তো বন্ধুরা, এই বর্ষার সময় এইভাবে একবার এই পোলাওটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এই পোলাওটা এইভাবে মারাঠিরা বেশিরভাগ বানিয়ে থাকে। তা দেখুন, এইভাবে আমি 3 থেকে 4 মিনিট এটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন, পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে আর 1 মিনিটের মতো রেখে আমি এটা নামিয়ে নেব। দেখুন এইভাবে, আর চালটা অনেকটাই গলে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে রাখলে পানিটাও টেনে নেবে আর এটাও তৈরি হয়ে যাবে। আর দেখুন, এইভাবে আমি আবারও নাড়াচাড়া একটু করে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখুন, একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই মারাঠি পোলাও রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি বন্ধুরা, মনটা একদমই ভালো ছিল না, কারণ এত ভিডিও দেওয়ার পরেও কোনো ভিউজ আসছিল না, আবার সাবস্ক্রাইবারগুলোও কেটে যাচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।